চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। ভোরে আকবাসা সিটি গেট এলাকায় একটি পিকআপ দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। প্রাণহানির পাশাপাশি এ সময় আহত হন ৪ জন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কেউ হারিয়েছেন আদরের সন্তান, আর কেউ প্রিয় স্বামীকে হারিয়ে করছেন আহাজারি। স্বজনদের এমন বুক ফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আশপাশ। প্রতিদিনের মতো ভোরে মাছ কিনতে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে ফিশারি ঘাট যাচ্ছিলেন ব্যবসায়ীরা। চালক, হেলপার সহ পিকআপ ভ্যানে ছিলেন অন্তত ১০ জন। নগরীর সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত ও আহত হয় ৪ জন। খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে যান চট্টগ্রাম মেডিকেলে। রাতে ওই মাসালায় ফিশারি ঘাট মাসালার জন্য যাচ্ছে যে সেখানে পিকআপে মার দিছে। আমার মামা খুব অসহায়, উনি একজন ইনকাম করে, ওনার 3টা বাচ্চা চালায়, এখন উনি কিভাবে চলবে? নিহতদের মধ্যে সোহাগ পিকআপের চালক এবং বাকি ৪ জন রনি, আকাশ, অজিত ও জুয়েল দাস মাছ ব্যবসায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা সবাই। আমি ঘর থেকে আরতে ফিশারি ঘাট মাছের জন্য বাইরে এসেছে, ঘর থেকে আমাকে কিছু বলো, বাইরে আমার ছোট ছোট ছেলে নেই, আমি কিভাবে দিন কাটাবো? আমি এখন কি করবো? আমার বড় ছেলে আমাকে যা ইনকাম করে এনে দেয়, আমি 2টা ছোট ছেলে লেখাপড়া করাই। পিকআপ ভ্যানটির সামনের অংশটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা দাবি প্রত্যক্ষদর্শীদের। যাওয়ার পর দেখি এখানে একটা পিকআপে একটা গাড়ির খবরের পিছন দিয়ে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে যে ও যখন ডান পাশ থেকে বাম পাশে ওভারটেক করতে যায় তখন আরেক গাড়ির নিচে ঢুকে যায়। গাড়িটার গতি বেশি থাকার কারণে আর গ্রাম সিএনজিগুলোর কারণে ও নিয়ন্ত্রণ হারিয়ে কভার ভ্যানের সাথে সংঘর্ষ হয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেলের মর্গে নেয় পুলিশ। এই ঘটনায় আকবরশা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আহত যারা ছিল তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছি এবং যারা নিহত হয়েছে আমরা ওই ঘটনাস্থল যত কার্যক্রম আছে ক্রাইম সিন রেখে আমরা বাকিগুলো আমরা মেডিকেলে নিয়ে আসছি। চালক সোহাগ ছাড়া নিহত সবার বাড়ি ফৌজদারহাট জেলেপাড়া এলাকায়। মামুন নুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।